আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, শুভ বিকেল। আমি এখন আছি সখীপুর থানার অন্তর্গত গৌরঙ্গ বাজার এলাকাতে। আজকে আপনাদেরকে দেখাবো যে এক সময় প্রমত্ত পদ্মা নদীতে চর পড়ে কি বিস্তীর্ণ এলাকা, চরাঞ্চল, গ্রাম হয়ে গেছে, সেটাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং দেখাবো, আলোচনা করব। আপনারা সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো গৌরঙ্গ বাজার। এই বাজারটি ছিল আরো উত্তরে, প্রায় 1 কিলোমিটার উত্তরে অবস্থিত, 1-2 কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল। তো নদী ভাঙার কারণে এই বাজারটা ভাঙতে ভাঙতে আজ এখানে চলে আসছে। ইন ফিউচারে যাতে এইভাবে বাজারগুলা ভেঙে যাতে বিলীন না হয়ে যায়, ব্লক এখানে ফালানো হয়েছে, বেড়িবাঁধ করা হয়েছে, যাতে এই গ্রাম আর আপনার এই বাজার যাতে এখানে থাকে, যাতে মানুষের ক্ষতি না হয়। আমরাও বেড়িবাঁধ ধরে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে আগানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানের পরিবেশটা। এই নদী পাড়ের ম্যাক্সিমাম মানুষ জেলে পরিবার, তারা তাদের পেশা হলো জেলে মৎস্য আহরণ করা নদী থেকে। দেখেন, একটি জেলে নৌকা মাছ ধরার উদ্দেশ্যে বড় নদীতে যাচ্ছে। এই নদী পথে, নদীর পাশে যারা গ্রামের বসবাস করে মানুষ আছে, তাদের যাতায়াতের একেবারে উত্তম ওয়ে হলো ট্রলার, নৌকা। ঠিক আছে, দেখেন এই জায়গার মানুষ, শত শত হাজার হাজার মানুষ এই ধরনের ট্রলারে করে বিভিন্ন এলাকাতে, আশেপাশের বিভিন্ন এলাকাতে যাতায়াত করে। আলামিন, তুমি তো এখানে এর আগেও অনেকবার আসছো। হ্যাঁ, এই যে এই গৌরঙ্গ বাজার, হ্যাঁ, যে গৌরঙ্গ বাজার এরিয়াটা, এটা সম্পর্কে তুমি একটু বলো তো। গৌরঙ্গ বাজার এলাকা, এটি শরীফপুর জেলা, বেদগঞ্জ উপজেলা, সখীপুর থানার একটি পদ্মা নদীর তীরবর্তী একটি গুরুত্বপূর্ণ বাজার। এটি অনেক দীর্ঘ সময় ধরে পদ্মা নদীর পাড়ে অবস্থিত ছিল। এটি আজ থেকে প্রায় 20 বছর পূর্বে এই 1.5 কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল। তো 2007 সালে এক তীব্র নদী ভাঙ্গনে এই এলাকা বিপর্যস্ত হয়। ঠিক বর্তমানে এই অবস্থানে 2007 এই বাজারটি প্রতিষ্ঠিত হয়। তারপর বিগত সরকার নদীর তীরবর্তী রক্ষা বাঁধ প্রতিষ্ঠা করে। এটা এক সময় লঞ্চ ঘাট ছিল, লঞ্চ টার্মিনাল। এখন পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ সার্ভিস বন্ধ হওয়ার কারণে এখন এটা পরিত্যক্ত হিসাবে আছে। কিন্তু এটা যাত্রীবাহী যে ট্রলার আছে, নৌযান আছে, তারা বর্তমানে এই টার্মিনালটি ব্যবহার করে যাত্রী উঠানামা করে থাকে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট একটি জিনিস দেখাই। এখানে একটা জিওগ্রাফিক্যাল একটা অনেক বড় একটা আপনার চেঞ্জ নিয়ে আসছে। ঠিক আছে, এটা আমি বলতে গেলে যেটা বলি যে আপনার বিদ্যুৎ, যেটা ইলেকট্রিসিটির এখানে তাদের অনেক উন্নতম একটা মাধ্যম তারা ব্যবহার করছে, সেটা হলো সাবমেরিন কেবল। যেহেতু এখানে নদীমাতৃক এরিয়া, নদীর এরিয়া, ঠিক আছে, তো যার কারণে এই জায়গায় পুল বা পিলার বা টাওয়ারের মাধ্যমে ইলেকট্রিসিটিটা ট্রান্সফার করাটা খুব কঠিন হয়ে যায়, রিস্কি হয়ে যায়। তো এই জন্য কি করছে আমাদের স্থানীয় সরকার, এখানে তারা সাবমেরিন কেবলের ব্যবস্থা করছে। আপনারা একটু দেখলে দেখবেন যে আমরা যেখানে দাঁড়ানো আছি, ঠিক আমাদের পায়ের নিচেই 30 থেকে 40 মিটার নিচেই সাবমেরিন কেবলের মাধ্যমে ইলেকট্রিসিটি ট্রান্সফার। যে সাবধান, বিপজ্জনক, উচ্চ ভোল্টেজ এর বৈদ্যুতিক সাবমেরিন কেবল। নোংর করার নিষেধ, মাটি কেনার নিষেধ, বালু উত্তোলনের নিষেধ, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে যে নিচে সাবমেরিন কেবলের মাধ্যমে ইলেকট্রিসিটি ট্রান্সফার হচ্ছে, তো এই জন্য আপনার এই জায়গাতে গভীর কূপ খনন করা, মাটি কাটা,
বা নোঙ্গর করা, বড় ধরনের নোঙ্গর করা, এগুলা সম্পূর্ণভাবে এই জায়গায় রেস্ট্রিক্টেড, ঠিক আছে, এগুলা করা যাবে না। খুব ইম্পর্টেন্ট একটি নোটিস এইটা।